আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মুরগির মাংস দিয়ে পাকোড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। বেশ ক্রিস্পি এবং বেশ মজার, এবং চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে অথবা আপনারা চাইলে বিকালের নাস্তায়ও পরিবেশন করতে পারেন অথবা ইফতারিতে রাখতে পারেন। তার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, পাকোড়ার সাইজ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি, আর যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ বেসন এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চালের গুঁড়া, এবং আরো যোগ করব একটি ফেটে নেওয়া ডিম। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা না বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব, হাতের সাহায্যে মিলিয়ে নিব। সমস্ত কিছু একসাথে মেখে নিলাম। আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে মেখে নিয়েছি, যাতে একদম ভালো করে মাখানো হয় এবং মুরগির মাংসের ভিতরেও মশলাগুলি ঢুকতে পারে, সেভাবেই 7-8 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। এবারে চলে যাব পাকোড়াগুলি ভাজতে চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা একটা কাঠি ঢুকালাম, যখন এরকম বুদবুদ উঠতে থাকবে তখন বোঝা যাবে যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে চিকেন পাকোড়ার মিশ্রণগুলো থেকে একটা একটা করে চিকেন নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব, একটু জায়গা করে তারপর আবারও দিয়ে দিচ্ছি। এভাবেই এক ব্যাচে যে কয়টা জায়গা হয়ে দিয়ে দিলাম। 3 মিনিট 3.5 মিনিট পর উল্টিয়ে দিব। চুলার আঁচটা মাঝারিতে আছে, বেশিক্ষণ এক সাইডে রাখলে পুড়ে যেতে পারে, তাই একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, তাহলে কালারটা ঠিক থাকবে, পুড়ে যাবে না এক সাইড। যেহেতু এখানে আমি কাঁচা মাংস ব্যবহার করেছি, চুলার আঁচটা এবার লো আর মিডিয়ামের মাঝে রেখে আস্তে আস্তে ভেজে নিব ধৈর্য নিয়ে, কারণ মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে উপরটা পুড়ে যাবে কিন্তু মাংসটার ভিতরে সেদ্ধ হবে না, তাই ধৈর্য নিয়ে একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাতে করে কালারটাও সুন্দর আসবে, পুড়ে যাবে না। দেখেই বোঝা যাচ্ছে যে পাকোড়াগুলির দুপাশই ভাজা হয়ে গেছে। এখন আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু চারপাশ ভেজে নিব, কারণ পাকোড়াগুলি একটু এবড়ো থেবড়ো, তাই চারপাশ ভাজা হতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিব। প্রথম ব্যাচ তুলে নিলাম, এবার বাকি যেটুকু আছে সেটুকু দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। মাত্র 250 গ্রাম চিকেন দিয়ে অনেকগুলো পাকোড়া তৈরি করা যায়। দিয়ে দিলাম সবগুলো, দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেল, এগুলাও তুলে নিব। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল খুবই ক্রিস্পি আর খুবই মজার চিকেন পাকোড়া। এভাবে খুব সহজেই কিন্তু আমরা অল্প একটু মুরগির মাংস দিয়ে অনেকগুলি পাকোড়া তৈরি করতে পারি। তো আসছে রোজায় আপনারা ইচ্ছা করলে চিকেন পাকোড়ার এই খুবই সহজ আর মজার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করে। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।